চলবে আর তদন্তের অগ্রগতির বিষয়ে কি বলছে প্রসিকিউশন? উজ্জ্বল, যে বিষয়টি আপনি শুরুতে উল্লেখ করেছেন যে যুক্তিতর্ক চতুর্থ দিনের মতো চলছে এবং এই বিষয়টি যদি একটু বিস্তারিত বলি যে আজকে শুরুতে কিন্তু এই যুক্তিতর্ক শুরুর আগে যে মানবতা বিরোধীর অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগে আওয়ামী লীগ এবং 14 দলের যে শীর্ষ সারির নেতাকর্মীরা রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে কিন্তু ট্রাইব্যুনাল একে প্রসিকিউশন তাদের বক্তব্য তুলে ধরে এবং এই তদন্ত আগামী জানুয়ারি মাসের 8 তারিখের মধ্যে জমা দেওয়ার কিন্তু নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এক। এরপরে কিন্তু শেখ হাসিনার মামলার যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক শুরু হয় এবং যুক্তিতর্কে গতকালকে যে প্রমাণগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছে সেই প্রমাণগুলোর ফরেন্সিক রিপোর্ট এবং এর যে সত্যতা রয়েছে সেই সত্যতাগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং তদন্তের এই মুহূর্তে যদি তদন্তের বিষয়গুলো একটু উল্লেখ করি যে শীর্ষ নেতারা আটক অবস্থায় রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগগুলো রয়েছে এর বিরুদ্ধে যদি তদন্তের অগ্রগতি সে সম্পর্কে প্রসিকিউশন গণমাধ্যমকে এখনো কিছু না জানালেও তারা বলছে যে এর অগ্রগতি রয়েছে, তারা অনেক কিছু সত্যতা পেয়েছে অনেকগুলো অভিযোগের এবং তারাও আশা করছে যে আগামী 8 জানুয়ারির মধ্যে তারা এই মামলার যে এই অভিযোগের যে তদন্ত রয়েছে সেগুলো তারা জমা দিতে পারবেন। এবং আরেকটি বিষয়টি উল্লেখ করতে চাই যে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আশুলিয়া যে লাশ পোড়ানোর যে মামলাটি ছিল সেই লাশ পোড়ানোর ঘটনায় কিন্তু যে রাজসাক্ষী রয়েছে আফজাল, সেই আফজালের সাক্ষ্য গ্রহণ কিন্তু আজ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে